হ্যালো, আজকে এই লুকেরই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই লুকের ফুল টিউটোরিয়ালটা। সাথে থেকো এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে কেমন হলো লুকটা। তো ফার্স্টেই হচ্ছে একটা ব্র পমেট নিব। ব্র পমেট দিয়ে হচ্ছে আমার আইব্রোটাকে হচ্ছে ড্র করে দিব। আমি হচ্ছে ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের ব্র পমেট, আর এরকম একটা ব্রাশ নিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমি এইভাবে হচ্ছে আমার ব্রোটাকে একটু কম করে নিচ্ছি, একটু আপওয়ার্ডের দিকে কম করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমি আমি লোয়ার পার্টে একটা লাইন ড্র করব এভাবে। তারপরে আপার পার্টেও একটা লাইন ড্র করে নিব। এখন হচ্ছে ব্রটাকে যদি একটু ন্যাচারাল লাগে সেই কারণে হচ্ছে আমি একটু এটাকে কম করে নিব সামনের পার্টটা মোস্টলি। ওকে, এভাবে একটু কম করে নিলে একটু ন্যাচারাল লাগবে। নেক্সট হচ্ছে আমি আমার ব্রটাকে হচ্ছে একটা প্রপার শেপে আনবো। আর এর জন্য হচ্ছে আমি আই ম্যাজিকের এই কনসিলার প্যালেটটা নিব। আর এটার থেকে হচ্ছে আমার স্কিন টোন থেকে এক শেড বা দুই শেড লাইট একটা স্কিন টোন নিয়ে কনসিলার নিয়ে সেটা হচ্ছে আমি এভাবে লাইন একটা ড্র করব এই আমার আইব্রোর হার্শ লাইনটাকে ডিফিউজ করার জন্য। এই তো আমি আমার আইব্রোটাকে একটা প্রপার শেপ দিয়ে নিয়েছি। আমি আমার যে শেপটা ভালো লাগে বা আমার ফেস কাটিং এর সাথে যে শেপটা যায় আমি সেইভাবে হচ্ছে আমার আইব্রোটাকে শেপ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কালার কারেক্টিং করব। আর কালার কারেক্টিং আমি হচ্ছে ইনসাইডের কালার কসমেটিক্স এর প্যালেটটা থেকে করব। এখন হচ্ছে আমি এই কনসিলার প্যালেটটা দিয়ে হচ্ছে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার নিচ্ছি। এটা নিয়ে হচ্ছে আমার যে এরিয়াতে হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম আছে সেই এরিয়াগুলোকে কভার করে নিব। এই তো সেই এরিয়াগুলোকে কভার করে নিচ্ছি। এই তো আমি হচ্ছে কালার কারেক্টিং করা নিলাম। এখন হচ্ছে আমি এটাকে একটু পাউডার দিয়ে সেট করে নিব। একদম অল্প পরিমাণে পাউডার নিয়ে জাস্ট হাতে হচ্ছে পাউডারটাকে মিনিমাইজ করে হচ্ছে পাউডারটা দিয়ে আমি আমার কালার কারেক্টিংটাকে সেট করে নিলাম যাতে করে ফাউন্ডেশনের সাথে হচ্ছে ব্লেন্ড না হয়ে যায়। এই তো এখন হচ্ছে ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন হচ্ছে আমি রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা হচ্ছে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ একটা ফাউন্ডেশন। আর এইটার আমার শেড হচ্ছে F11। ওকে, আমার ফাউন্ডেশনটা ব্লেন্ডিং শেষ। এখন মনে হচ্ছে ফাউন্ডেশনটা অনেক বেশি বা ব্রাইট লাগছে, আসলে সেটা না। এই ফাউন্ডেশনটা আমার ফেসে হচ্ছে একটু অক্সিডাইজ করে। তো একটু টাইম যত যাবে হচ্ছে ফাউন্ডেশনটা আমার ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে প্লাস হচ্ছে আমার ফেস থেকে যে অয়েল প্রডিউস হয় সেটার সাথে মিক্স ম্যাচ হয়ে হচ্ছে আমার এই ফাউন্ডেশনটা হচ্ছে আমার স্কিন টোনে চলে আসবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি কন্ট্রোল করে নিব। আমি কন্ট্রোল করব হচ্ছে আহ, আহ, এটা বিউটি গ্লাজেটের এই লিকুইড কন্ট্রোলটা দিয়ে হচ্ছে আমি কন্ট্রোল করে নিব। জাস্ট অল্প পরিমাণে এখানে একটা, এখানে একটা, ব্যাস। ইউ ক্যান সি অলরেডি কিন্তু হচ্ছে ফাউন্ডেশনটা আমার ফেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে এবং আমার স্কিন টোনে চলে আসে। আমি হচ্ছে আমার আগের কেনা যে ছিল এটা হচ্ছে বিউটি গ্লাজেটের ব্লাশটা, এটাই আমি ইউজ করলাম। এইটার শেড হচ্ছে 101।
এখন না মনে হয়েছে যে ব্লাশ দিয়েছি, তো ভয় পাবার কিছু নেই, এটাও ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটার হিসেবে আমি ইউজ করছি হচ্ছে এলেগালের প্রো কনসিলারের হচ্ছে ইয়েলো শেডটা। এইটা অ্যাজ এ হাইলাইটার হিসাবে আমি ইউজ করব। আমার হাইলাইট পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে ফেলবো, এতে করে হচ্ছে আমার ফেসের শেপটাও ভালোভাবে বোঝা যাবে, ব্লাশের এইটাও হালকা হয়ে যাবে। আমার হচ্ছে এই পয়েন্টগুলোতে হাইলাইটিং করা শেষ। এখন হচ্ছে আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব হচ্ছে আজকে বেস মেকআপটা সেট করব। আমি সবসময় লুজ পাউডার দিয়ে সেট করি, তো আজকে ভাবতেছিলাম যে একটু নতুনভাবে সেট করার চেষ্টা করি। আসলে মেকআপ মানেই তো কোনো কি বলে, মেকআপ মানেই কোনো হচ্ছে তুমি নতুন কোনো কিছু ট্রাই করলে তুমি হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবে যে কোনটা ইউজ করলে কোনটা কতটা ইফেক্টিভ হবে। তো সবসময় লুজ পাউডার দিয়ে সেট করি, তো আজকে ভাবলাম যে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে হচ্ছে আমার বেসটাকে সেট করব। তো ফার্স্টে হচ্ছে আমি এভাবে হচ্ছে পাফে হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমি হাতে একটু হচ্ছে ড্যাব ড্যাব করে মিনিমাইজ করে নিয়ে হচ্ছে আমি সেট করব। নট ব্যাড, দেখতেই পারছো তোমরা আমার এই পাশ আর এই পাশ কতটা স্মুথ লাগছে। আবারও সেম ভাবে হচ্ছে আমি এইভাবে একটু মিনিমাইজ করে নিয়ে হচ্ছে এইভাবেও সেট করে ফেলব। গাইস সি কত সুন্দর স্মুথ ভাবে আমার বেসটা সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু ব্রোনজিং করে নিব। ওকে, আমি হচ্ছে এই প্যালেটটা থেকে হচ্ছে আমার ব্রোনজিং প্লাস হচ্ছে আমার নোজটাকে একটু শেপ করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমার ফেসটাকে লক করবো হচ্ছে পজো বিউটির লক অ্যান্ড লোড মেকআপ ফিক্সারটা দিয়ে হচ্ছে, যেহেতু আমার বেস মেকআপ ফুললি কমপ্লিট, এখন হচ্ছে এটাকে সুন্দর করে লক করে নিব। ফেসে সেটিং স্প্রে ইউজ করেছি। এখন এই সেটিং স্প্রেটা ড্রাই হতে হতে আমি হচ্ছে লিপস্টিক ইউজ করব হচ্ছে শি গ্ল্যামে হচ্ছে এই দুইটা শেড মিক্স ম্যাচ করে আমি হচ্ছে ইউজ করব। ফার্স্টে হচ্ছে ডিপ শেডটা দিয়ে হচ্ছে আমি একটু লাইন ড্র করে নিলাম। এরপরে হচ্ছে আমি মিড পয়েন্টে হচ্ছে এই লাইট শেডটা দিয়ে নিচ্ছি। আমার ফেসে হচ্ছে সেটিং স্প্রেটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমি হাইলাইটার ইউজ করব হচ্ছে রেভলনের এই প্যালেটটা। ওয়াও, জাস্ট লুক দ্য গ্লো অফ হাইলাইটার। এটা হচ্ছে রেভলনের ফটো রেডি গ্যালাক্সি ড্রিম একটা হাইলাইটার। এত সুন্দর একটা গ্লো আসতেছে। আমি জাস্ট ফ্যান এই হাইলাইটারটার। অনেক সুন্দর, জাস্ট ম্যাজিক এই হাইলাইটারটা। তো এখন হচ্ছে আমি আই লুকটা করব, আর আই লুকটা করব হচ্ছে আজকে আমি ইউ ক্যান বি এই এক্সোটিকা ফ্লেভার প্যালেটটা থেকে। আর তোমরা তো সবাই জানো এই প্যালেটটা আমার কত বেশি ফেভারিট একটা প্যালেট। এত সুন্দর কালারফুল আই লুক করা যায় এই প্যালেটটা থেকে। তো দেরি না করে চলো শুরু করে ফেলি আজকের আমার আই লুকটা। তো ফার্স্টে হচ্ছে আমি আমার আন্ডার আইতে একটু হচ্ছে লুজ পাউডার দিয়ে নিচ্ছি, যাতে আমার বেসটা নষ্ট না হয়ে যায় আই শ্যাডো ফল আউটের। যদিও এই আই শ্যাডোটা একদমই ফল আউট করে না, তারপরেও হচ্ছে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমার বেসটা একেবারে রেডি। তো হচ্ছে আমি এই তো পাউডার দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমার আই লুকে আমি চলে ফার্স্টে হচ্ছে আমি এই শেডটা নিব। তারপরে হচ্ছে আমার ক্রিজ লাইনে হচ্ছে ডিপোজিট করে নিব যতক্ষণ না আমি আমার এক্সাক্ট যে কালারটা চাচ্ছি সেই কালারটা আসে।
এরপরে হচ্ছে আমি এই শেড আর হচ্ছে এদিকের এই পার্পেল শেডটা মিক্স ম্যাচ করে হচ্ছে আমার ক্রিজ লাইনটাকে আরেকটু ডিফাইন করে দিব। সেম ভাবে হচ্ছে আমার আন্ডার আই এরিয়াতেও হচ্ছে এই দুইটা কালার নিয়ে হচ্ছে আমি একটু পেন্সিল, এই টাইপের পেন্সিল ব্রাশের সাহায্যে হচ্ছে এই দুইটা কালার সেম ভাবে হচ্ছে আমার আন্ডারলাইনেও আমি হচ্ছে কালারটা ডিপোজিট প্লাস হচ্ছে একটু লাইট ব্লেন্ডিং করে নিচ্ছি। আমি হচ্ছে একটু আউটার কর্নারের দিকে একটু হচ্ছে ডিপ শেডটা রাখছি, যেহেতু আমি কাট ক্রিজ করব, তো ইনার কর্নারটা প্রবলেম নেই, ইনার কর্নারটা আমি সেট করে নিয়ে নিব। এখন হচ্ছে আমি কি বলে এই দুইটা শেড নিব। এই দুটো শেড নিয়ে হচ্ছে আমার একদম আয়ের আপার পার্ট হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট যে শেডটা ইউজ করেছিলাম সেইটার যে হার্শ লাইন আছে সেটা হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে দিব। ইভেন হচ্ছে আমি আমার আন্ডার আইতেও হচ্ছে একটা ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়েই হচ্ছে একটু সবগুলো কালারকে স্মাচ করে দিব। এরপরে হচ্ছে একদম লাইট একটা অল্প অল্প করে একটা কাট ক্রিজের জন্য একটা শেড নিয়ে হচ্ছে আমি কাট ক্রিজ করে ফেলছি। আমি কোনো ডিপ কাট ক্রিজ না, আমি জাস্ট একটু গোল্ডেন একটা শিমার ইউজ করব। আর এই শিমারটা যাতে ভালোভাবে হচ্ছে ফোকাসড হয়, যেহেতু হচ্ছে গোল্ডেন কালার ইউজ করব, তো যদি আমি অন্যান্য কালার শ্যাডোর উপরে যদি আমি গোল্ডেন শিমারটা ইউজ করি তাহলে দেখা যাবে যে কালারটাও হচ্ছে অত বেশি ফোকাসড হবে না। তাই হচ্ছে আমি লাইট একটু একটা কাট ক্রিজ একটা শেড নিয়ে হচ্ছে একটু কাট ক্রিজ করে নিলাম। তো হচ্ছে আমি এইভাবে একটু একটা গোল্ডেন টাইপের শিমার হচ্ছে আমি কাট ক্রিজে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে হচ্ছে আমার এই ক্রিজ লাইনটাকে একটু ব্লেন্ড আউট করে দিব। এখন নাকি ট্রেন্ডিং এ আছে হচ্ছে ব্রাউন, ব্রাউন হচ্ছে কাজল। তো আমার কাছে যেহেতু ব্রাউন কাজল নেই, তো ভাবলাম যে আমি তো ডার্ক আইব্রোটা ইউজ করি, ডার্ক আইব্রো পমেড ইউজ করি হচ্ছে ব্রড ড্রয়ের জন্য। তো ভাবলাম যে সেটা দিয়েই হচ্ছে আজকে কাজলের মতো করে ইউজ করি। তো ফার্স্টে হচ্ছে আমি এই পজ বিউটির হচ্ছে এই ব্র পমেডটা অল্প, জাস্ট অল্প পরিমাণে একটু ব্রাশে নিলাম। তারপরে হচ্ছে এটাকে একটু আমার যে লাইনটাতে আমি কাজল ড্র করি বা আইলাইনার ইউজ করি সেই লাইনটাকে হচ্ছে, সেই লাইনে হচ্ছে একটু ডিপোজিট করে নিলাম। এখন হচ্ছে এরকম একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমি এটাতে একটু ব্রাউন শ্যাডো নিয়ে হচ্ছে এটাকে একটু ব্লেন্ড আউট বা স্মার্জ আউট করে দিব। তো মাস্কারা ইউজ করে নিলাম। এখন ভাবতেছি ল্যাশ পরবো কি পরবো না। যদি এই লুকটার সাথে ডে টাইমে যদি কোনো ইসে মানে ডে টাইমে কোনো পার্টিতে অ্যাটেন্ড করি বা প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমার মনে হয় না ল্যাশ করার দরকার আছে। বাট যদি নাইট টাইম প্রোগ্রাম হয় আর যদি এরকম একটি কালারফুল আই লুক ক্রিয়েট করি তো তাহলে হচ্ছে ল্যাশ করার দরকার আছে। এই তো ফাইনাল লুক, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর নিত্য নতুন কোনো লুক দেখতে চাইলে অবশ্যই 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 কমেন্ট করবে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই।